খোসাগুলো একটু মোটা হয়ে গেছে, কারণ এখন তো প্রায় টমেটোর শেষের দিকে। খুব সস্তা হবে জেলির জন্য আমি দিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো করে দেওয়া যায়, কিন্তু আমার থেকে গুঁড়োর থেকে মানে গোটাটা বেশি ভালো লাগে, তাই জন্য পাঁচফোড়নটাকে আমি গোটা করে দিয়েছি। টমেটোমে দেখেছো খোসাগুলো আমি একদম ছাড়িয়ে খোসাগুলো সব ফেলে দিয়েছি। এখন টমেটোমের খোসা ভালো লাগে না, তার জন্য ওই পালটা বের করে নিয়েছি। টমেটোমের একদম টমেটোমের পাল দিয়ে একদম সস টাইপের যেরকম হয় ওরকম জেলি আচার বানাচ্ছি, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আমি এই যে একটুখানি গোলা দিয়ে দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি যাতে থক থক হওয়ার জন্য। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ করব গুড় দিয়ে। গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, টুকরো টুকরো করে দিচ্ছি, ব্যাস। দেখো কি সুন্দর ঘন হয়ে আসার জন্য গুড়টাকে একদম, এর মধ্যে কোনো চিনি ইউজ করছি না। এটা হতে থাকুক, আমি তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে, এটাকে ঠান্ডা করে দেখবে কীরকম ঘনত্ব দিয়েছি। বেশি ঠান্ডা হলে একদম জেলির মতন হয়ে যাবে, আর একটু ফুটে আসলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি, ব্যাস। একদম পুরো বেলুনের মতন ফুলে আসলে চারিদিকে দেখবে ফোটা দেখেই বোঝা যাবে এটা খুব তাড়াতাড়ি জেলি হয়ে যাবে, ঠান্ডাও হবে এবং জেলিটা হবে। এ দেখো চারদিক দিয়ে লেগে যাচ্ছে, বুঝতে পারছি যে আমার এটা হয়ে এসেছে। চারিদিকে যখন পাকনটা লাগে তখনই বোঝা যাবে। একটু পাতলা পাতলাও থাকলো, এটা তোমরা বোতলে ভরেও রেখে দিতে পারো, চাউমিন ফাউমিন যখন করো তার মধ্যেও দিতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। তা ভাবলাম অল্প একটু টমেটোটা দেখলাম বেশি পেকে গেছে, কী করব। আমি বেশি দিন কোনো জিনিস রাখতে পছন্দ করি না, আমার এই 3-4 দিন চলে গেলেই যথেষ্ট। তাই একটু ভাতের সাথে দেবে, শেষ পাতে একটু চাটনি খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা করে একটা ছোট বোতলে ঢেলে রেখে দেবো। থেকে তরমুজ কিনে আনি, তরমুজ তো ম্যাক্সিমামই ভালো ফেলে দিতে হয়, এবং তরমুজের যে জুসটা আমরা আইসক্রিম বানাই বা খেতে বেশি ভালো, জুস কালকে করা হয়েছে তোমরা দেখে নেবে। আজকে ভেবেছি এতগুলো খোসা ফেলতে খুব গায়ে লাগে, তরমুজ বেশিটাই ফেলে, তাই এর আগেও আমি একবার করেছিলাম, তোমাদের রেসিপিটা শেয়ার করিনি। আজকে এই তরমুজটাকে আমি লম্বা লম্বা আলু ভাজার মতন কেটে নিয়েছি, এটা সম্পূর্ণভাবে সর্ষের তেলে। এই তরমুজের এই যে তরকারিটা একবার খেয়ে দেখবে বারবার খেতে ইচ্ছা করবে, তাই এর আগেও আমি করেছি কিন্তু শেয়ার করিনি। আজকে ভাবলাম তরমুজের এই রান্নাটা খেতে কি ভালো লাগে। আমাদের সাধারণত বাঙালিরা কোনো কিছু ফেলতেই যেন আমাদের ভালো লাগে না, বুঝেছ, ফেললেই যেন বেশ এটা দিয়ে তো এই তরকারি হয়, এটা দিয়ে হয়। একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কিছু দিইনি। আর এটার মধ্যে আমি একটু নুনটা, বেশি নুন দেওয়া যাবে না যেহেতু একটু মিষ্টি মিষ্টি তরমুজ, অল্প একটু নুন দিচ্ছি। আর একটুখানি ঝাল ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম করার জন্য আমি অপেক্ষা করছি না, আমি মশলাগুলি এর মধ্যেই অ্যাড করে স্বাদের জন্য একটুখানি মিষ্টি এর মধ্যেই দিয়ে দিলাম, খুব কুইক তাড়াতাড়ি রান্না করার জন্য। দেখো তরমুজের খোসা দিয়ে বেশ তরকারি রান্না হয়, না খেলে বোঝা যাবে না। আমার তেলটাও গরম হয়ে গেল, আর মশলাগুলো তোমরা দেখে এটার মধ্যে দিয়ে দিলাম। তেল যেমন করে আমরা আলু ভাজা খাই ঠিক সেইভাবেই ভাজতে হবে, আর আস্তে আস্তে দেখবে সুন্দর হয়ে যাবে। আমরা যেমন কলা, তো কলা গাছের যেমন খাই, মোচা খাই, কলা, কাঁচকলা, পাকা কলা, আবার পাকা কলা দিয়ে গিয়ে কলার বড়া খেতে ভালো লাগে, তারপরে লুচি কলা দিয়ে পাতুরি ভালো লাগে।
তা আমরা তরমুজটাকে কেন ফেলবো? এটা অনেক দিন আগে আমাদের একজন সম্পর্কে বন্ধুর বাড়িতে গেছিলাম, তার মামি দেখে তরকারি বানাচ্ছিল, খেয়েছিলাম। কিন্তু তরমুজ আমি জীবনে খাই না, আমি অনেকদিন আর কোনো ফলই খাই না। কিন্তু এখন ফলের প্রতি যে আমার এত ভালোবাসা এসেছে, আমি খাবো না কিন্তু আমার বাড়িতে অন্য সদস্যরা খাবে না তা তো হয় না। এবার আমি খাই না বলে আমার বাড়িতে কোনো ফলই আসে না। এখন দেখছি নতুন সদস্যরা ফল খেতে পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে আমিও ফল খাওয়া ধরেছি। সত্যি তরমুজ যে এত ভালো স্বাদ, জানি গরমে তরমুজ ফ্রুটি খেতে খুবই ভালো, পেট ঠান্ডা রাখে, সেই মনে করে আমিও কিনেছি। আর তরমুজের খোসা দেখে আমার মনে হয়েছে, অথচ তরমুজ খাই না কিন্তু তরমুজের খোসা খেতে আমার খেতে খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর আলু ভাজার মতন হয়ে গেছে। এটাকে নেড়ে চেড়ে একদম রেখে দেবো, আর কিচ্ছু দিতে হবে না। এতে একটু নুন দিয়েছি কারণ এটা একটু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। দেখেছো? একদম তোমরা এইভাবে চাপা ঢাকা দিয়ে করবে, দারুণ লাগে। তো আমি চাপা ঢাকার জন্য এই থালাটা আমার ছোট হয়ে গেছে, বড় থালা ইউজ করি। 5 মিনিট পর আবার দেখাচ্ছি কেমন হয়েছে। একটু শুকাবো। কথা বলতে বলতে আমার সুন্দর তরকারিটা হয়ে গেল। এটা যেহেতু নরম, একদম আলু ভাজার মতো, একটু ভাতের সাথে ঝরঝরা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।